আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। তো আমি আবার আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। সেই ভিডিওটা হলো একজনকে খাবার দিব, মানে একজনের বাসায় খাবার দিব। সে হলো আমার আত্মীয়র বাসায় খাবার দিব। বললো যে আমার হাতের একটু ঝাল মাংস খাবে। তো শুধু তার ঝাল মাংস দেওয়া যাবে না, সাথে একটু পোলাও দিব। তো এই জন্য তাড়াহুড়ো করে নিচে চলে গেলাম। ওখান থেকে আলু ছিল না, আলু নিয়ে আসলাম। আইসা কাটাকাটিতে বসলাম। তোমাদের সাথে আবার একটু শেয়ার করতে হয়, তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। ওই যে আলুর ব্যাগ, সাথে এই যে মাংস কাটতেছি। এই যে বন্ধুরা, মাংস কাটাকাটি করতেছি। এই যে গরুর মাংস এখানে অর্ধেক কাটা হয়ে গেছে, আর ওখানে আর অর্ধেক আছে। তো এই একসাথে করে সব মাংস একবারে বসায় দেব। আর যত সময় কম, এই জন্য তাড়াতাড়ি করতেছি। এত তাড়াহুড়া করতেছি যে সময় কম, যারা খাবারটা চাইছে বা যারা খাবে তাদেরকে সময় মতো খাবারটা দিতে হবে। তো ওই যে ব্যাগ দিয়ে আমি আলু নিয়ে আসলাম। এই যে পেঁয়াজ কেটে নিলাম। এই যে পেঁয়াজটা কাটার পরেই মাংসটা ধরছি যে মাংসটা কেটে ফেলি। তো যাই হোক, এই যে বন্ধুরা, আমিও খুশি যে একজনকে খাবার দিব আজকে। সবাইকেও খাওয়ান দেওয়া যায় না, তৌফিকও থাকে না, আর দেওয়ার সময়ও থাকে না বন্ধুরা। তো আলহামদুলিল্লাহ, অবশেষে যে লোকটা খাবার চাইছে বা যারা আত্মীয় খাবারটা দিব, তো ওই আত্মীয়টা বলতেছে আজকে আমাদেরকে খাবারটা দিলে সুবিধা হইতো। তো আমি চিন্তা করলাম শুক্রবার তো দেওয়াই লাগবে, তো আজকে দিয়ে দিই। তো আজকে দিয়ে দিতেছি, তোমাদের সাথে শেয়ার করলাম যে ভালো মন্দ যেরকমই হোক, ভালো মন্দ একটু শেয়ার করি। ভালো হইলেও বলেন, খারাপ হইলেও বলেন। খারাপ বললেও তো একটু শেখা যায় কোন জায়গায় ভুল হয়েছে বা কোন জায়গায় কী হয়েছে। তো অবশেষে চুলায় মাইখা জায়গা বসাইছিলাম, আপনাদের সাথে আমি আর শেয়ার করি নাই। এটা এই যে শেয়ার করলাম। এই যে দেখেন, আলু দিয়ে দিছিলাম, আর আগে কষাইয়া অর্ধেক আলু দিয়ে দিছি। তার মধ্যে বন্ধুরা, যে দেখো গ্যাসটা কমে গেছে। খুব ভয় পাইতেছিলাম অন্যের বাড়িতে খাবারটা দিতে পারবো কি না, গ্যাস চলে যাইতেছে। তো এইবার আবার গরম পানি বসায় রাখছি, যে গরম পানিটা হোক। আর মাংসটা আলুটা লাড়া দিয়ে দিলাম, একসাথে হইতে থাকুক। এই যে গরম পানি বন্ধুরা, গরম পানি বসায় রাখছি যাতে পোলাওটার মধ্যে ঢাইলা দিতে পারি। আর চাইছিল একটু ঝাল মাংস, একটু ঝাল করে যেত মাংস দেই। তো আমি আবার একটু পোলাও দিব আর কি। এর জন্য পোলাওর গরম পানিটা বসায় রাখছি। আর পোলাওটা বন্ধুরা, শুধু তার তরকারি দেওয়া যায় না একজনকে। তো বললো যে ভাত দেওয়া লাগবে না, শুধু তরকারি দিলে হবে। তা আমি আবার চিন্তা করলাম যে যাজ্ঞা, আমার তো আবার আরেকবার দেওয়া লাগবে, তো আজকে পোলাও দুগারাইন একবারে দিয়ে দিই। তো এই যে গরম পানি ফুটছে, আমি সসপ্যানে গরম পানি বসায় রাখছি। আর এই যে পাতিলাটার মধ্যে মাংস লাইটা দিলাম, আলুটি নিচে করে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসটা বন্ধুরা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো ভয় পাইতেছিলাম। এই যে লাড়া দিয়ে দিতেছি মাংস, গরুর মাংস। এগুলো হচ্ছে ঈদের মাংস, ঈদের দিন পাইছিলাম। তো আজকে এইগুলো শেষ হয়ে গেছে, আর মাংস অল্প একটু আছে। ওগুলা দিয়ে হয়তো কাবাব খাবো বা অন্য কিছু রেসিপি খাবো। আর ওটি আলু দিয়ে রান্না করা হবে না, অল্প একটু আছে। হয়তো কাবাব খাবো, নাহলে একটু বিরিয়ানি বা তেহারি করে খাবো। তো যেমনটা বলতে নিচ্ছিলাম, তো এই যে আলুটা দিয়ে দিছি, পরে আবার ঢাইকা দিলাম এই কারণে যে ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর পানিও বলকাই গেছে অলরেডি। তাড়াহুড়া করতেছি, যেহেতু সময়ও কম। যাদের বাড়িতে খাবারটা যাবে ওরা একটু তাড়াতাড়ি খাবে। এই যে দেখেন, তার পোলার চাল নিয়ে নিলাম। এই পোলার চালের সাথে এগুলো হচ্ছে কাঁচামরিচ, একটু লাল নীল, এগুলো হলো কিশমিশ। আর এখানে নিলাম আদা রসুন, তেজপাতা, দারচিনি, তেল, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ একসাথে দিয়ে দিছি, যাতে বাইরে, আমার চুলাটা আবার ঘরের ভিতরে না বন্ধুরা, বাইরে। তো একসাথে করে নিয়ে যাই, বিরক্ত লাগে। এই যে বন্ধুরা, আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, লাল আর সবুজ, যাতে কিশমিশটার সাথে পোলাওটা অনেক সুন্দর হয়। খাইতে যেমন তেমনই হোক, রান্না করতে যদি সুন্দর হয়, দেখতে ভালো লাগে, তাইলে হয়তো আপনি 2 লুকমা ভাত আরও বেশি খাইতে পারবেন। আর সাথে পয় পরিষ্কার তো ইমানের অঙ্গ, পয় পরিষ্কার তো অবশ্যই থাকতে হবে। এগুলো আমি হচ্ছে গরু দুধ, মানে গরু দুধ না বন্ধুরা, গুঁড়া দুধ, ডানু। তো এটাতে আমি একটু গুলাইয়ে নিলাম, গুঁড়িগুলা পাউডার দুধ, তো
যে পোলাওটা দিলে না বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, মোলাম থাকে, খাইতে খুব টেস্ট হয়, খুব মজা হয়, লবণীয় হয়। তো এই জন্য আমি আবার একটু এই যে কাঁচামরিচগুলো মিলাই দিলাম, দুধরা গুলাই রেখে দিলাম, সব কিছু তো নিয়ে নিলাম। এখানে আছে একটু তাড়াহুড়া করে করতেছি, মানে অনেক তাড়াহুড়া বন্ধুরা, কি করব বলো। তো এই যে বন্ধুরা আমি আবার ফ্রিজে চলে গেলাম, ফ্রিজে কাঁচামরিচটি রেখে আসি। তো এই যে ফ্রিজে রেখে দিলাম কাঁচামরিচগুলা। এই যে দেখো আমার ফ্রিজ একদম খালি, বেশি কিছু নাই। আর আমার তো ঠান্ডা পানি লাগবেই, ওই যে ঠান্ডা পানি আছে বন্ধুরা। তো যাই হোক চুলায় নিয়ে গেলাম, এই যে পাতিলা বসাই দিলাম, পাতিলার মধ্যে পোলার চাল দিয়ে দিব। তো ভাবলাম একটু আদাটা, লবণটা, তেলটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করি, সাথে তেজপাতা আছে, দারচিনি আছে। একটু নাড়াচাড়া করলাম, একটু নাড়া নুড়া দিলাম। তো নাড়ার সাথে সাথে পোলাও চালটা ঢাইলা দিলাম, তার সাথে সাথে আমিও এই লাইরা দিতেছি। লাড়া দেওয়ার সাথে সাথে একটা গ্রান বার হয়েছে, যেহেতু পোলাওর চাল সুন্দর, পোলাওর চাল 1 নম্বর পোলাওর চাল, তো যাতে পোলাওটা ঝরঝরা হয়। ওই যে বললাম দেখতে সুন্দর যারে, খাইতে সুন্দর তারে। দেখতে যদি সুন্দর না হয় আপনি খাইতেও ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা আমার পোলাওটা অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি গরম পানি দিয়ে দিব। তো একটু একটু লাইরা লুইরা লই, একটু লাড়া দিলে ভালো করে, তো পানিটা দিলে আর কি সুন্দর ঘ্রাণ আসবে। এমনিতেই অনেক ফ্লেভার আসতেছে, অনেক ফ্লেভার আসতেছে, ফ্লেভারের জায়গায় অনেক মনে করো যে অনেক সুন্দর হইতেছে, রান্নাটাও অনেক সুন্দর হবে, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। তো গরম পানিটা বন্ধুরা ছাইড়া দিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। দেখছো মরিচগুলো লাল আর সবুজ ভাইসা গেছে, খুব সুন্দর মনে হইতেছে, অনেক সুন্দর লাগতেছে, এরকম একটা ভাব। তো যাই হোক আমার খাওয়ানটা লবণীয় হবে, অনেক মজার হবে। আমি পোলাও একটু কমই খাবো আজকা, যেহেতু অনেক গরম বন্ধুরা। তো ওই যে দুধ গুলায় রাখছিলাম, এটা ডানুর গুঁড়া দুধ, এই ডানুর গুঁড়া দুধগুলা দেওয়ার উদ্দেশ্য হলো কি, গুঁড়া দুধটা দিলে একটু ভালো হয়, খুব মজা হয় খাইতে, আর খুব দেখতেও সুন্দর লাগে। আর দেখতে সুন্দর লাগলে আপনি যে কোনো ভর্তা হোক, পরিবেশনও যদি একটু ভালো থাকে, রান্না ভালো থাকে, আপনি খাইতে পারবেন আরও 2 লোকমা বেশি। দেখেন লাল মরিচ আর সবুজ মরিচ আর দুধ, কালারটা কত সুন্দর আসছে। তো দিয়ে দিব ঢাইকা, এই যে বন্ধুরা ঢাইকা দিয়ে দিব। ঢাইকা দিলে অনেক দ্রুত বলকাইলে তো মানে পোলাওটা ঝরঝরা হবে আর কি। তো বন্ধুরা গ্যাস চলে গেছে, তো যত পানিটা বলকাবে না, তো আমি পানিটা বলকায়া পোলার চালটা বলকাইলে পরে ওই মাংসটা নামে চুলায় দিব, তাহলে তাড়াতাড়ি বলকায় যাবে। গ্যাস কমে গেছে বন্ধুরা, তাও গ্যাস যে আসে কুরবানি ঈদের থেকে আলহামদুলিল্লাহ বন্ধুরা। গ্যাস তো থাকেই না, প্রতিদিন রাত্রে না খেয়ে থাকা লাগে, বা এরকম অনেক দিন হয় মাসে, 15 দিন 20 দিন না খেয়ে থাকা লাগে, কারণ গ্যাস থাকে না বন্ধুরা। তা আমি আবার তোমাদেরকে শেয়ার করতেছি, কথা বলতেছি, দেখতে দাও কেমন লাগতেছে, অনেক সুন্দর দেখা যেতেছে পোলাওটা। একটু ভাবলাম লাইরে দিই, তো লাড়া দিয়ে দিচ্ছি, উপরেরটা নিচে করে দেবো, নিচেরটা উপরে করে দেবো। তাহলে কি নিচেরটা যদি হয়ে যায় তো উপরেরটা আবার নিচে পাল দিলে, নিচের দিকে দিলে অনেক সুন্দর হবে। তা আমি আবার একটু ঘি দিব, খুব ভালো ঘি। তো এটা এরকম হয়েছে কেন জানো বন্ধুরা, এটা হয়েছে ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে রাখার কারণে ঠান্ডায় বরফ হয়ে গেছে। নর্মালি রাখছিলাম, বরফে রাখি নাই। তো যাই হোক এটা তো একটা চর্বি জাতীয়, এই জন্য এটা বসে আছে। তো কুরচুন দিয়ে একটু গুতায় গাতায় একটু কুরচুনটাতে যেটুকু আনতে পারছি, তো দিলাম আর কি। দেওয়ার তো আরও একটু সুন্দর ফ্লেভার আসছে, আর খুবই খুবই লোভনীয় হতেছে। আর মানে আমার মন চাইতেছে আমি কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক এই যে প্রায় মাংস হয়ে আসছে, আরও একটু হবে, হয়তো চুলা বসায় রাখলাম, খুব ভালো লাগতেছে। আর পোলাওটা তো সুন্দর হয়েছে, ঝরঝরাও হয়েছে, যে পোলাওটা একটার সাথে একটা লাগে নাই। পোলাও এভাবেই খাইতে হয়, যেহেতু মুলাম হয় দুধ দিয়া, একটু দুধটা দিলে কি বন্ধুরা অনেক ভালো হয়, মজার হয়। আর সাথে একটু বেরেস্তা দিলেও আরও মজা হয়, গ্রান আসে, ফ্লেভার আসে, দেখতেও ভালো লাগে। তো এই যে বন্ধুরা আমি, আর গরম, প্রচণ্ড গরম বন্ধুরা, দেখো আমি গাইমে কী হয়েছি, প্রচুর গরম, মানে এত গরম বন্ধুরা। তোমরা জানো যে আমার রাস্তার উপরে বাসা, হুন্ডাগুলো যাইতেছে, বাইকগুলো যাইতেছে, এমন আওয়াজ হয়
মানে ওরা মানে জীবনে খায় নাই, মনে না খায়া হুন্ডাগুলো টানতেছে, বাইকগুলো টানতেছে, এরকম একটা অবস্থা হয় মাঝে মধ্যে। অনেক সময় রাগ হয়, রাগ হইব আর কার সাথে বন্ধুরা। তো যাই হোক, তা আমি যদি ঘাইমা গেছি, গরমে অস্থির লাগতেছে, এটা তোমাদেরকে বোঝানোর জন্য মানে চাইতেছি। তোমরা বুঝো কি না তা জানি না। এটা আমি পাকঘরে, এটা আমার ঘরে না। আমার ঘরে বন্ধুরা চুলা নাই, চুলাটা বাইরে, 2টা চুলা 2 বাড়াইটার। তো অবশেষে আমার পোলাওটা আমি উপরেরটা নিচে করে দিলাম, নিচেরটা উপরে করে দিলাম। অনেক সুন্দর হয়েছে। লাইরা দেখলাম যে আমার পোলাওটা হয়েছে কিনা, বা পানি টানি লাগবে কিনা, বা একদম পারফেক্ট হয়েছে কিনা। তো যাই হোক, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আর একটু চেষ্টা করছিলাম যে আর একটু ঘি দিব গুতায়া, তো বাইরেই করতে পারি না। একটা চামিচ নিয়ে আসলে হয়তো আরও ভালো হতো। তো যাই হোক, চামিচ আর আনা হয় নাই, ওটা দিয়ে যেটুক পারি একটুক দিই। এই যে ঘিগুলো দিতেছি, সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা, খুবই সুন্দর ফ্লেভার আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে। তো এই যে এইভাবে দিতেছি, আর গরমের একটা বাফ আসতেছে, ওটা দিয়ে এই ঘিটার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আর খাইতেও মাশাল্লাহ অনেক লোভনীয় হবে। তো এই যে মাংস প্রায় হয়ে আসছে, আমার হয়েই গেছে, কিন্তু মাংসটা সাথে সাথে আবার পোলাওটাও নিয়ে যাব, সাথে সাথে পোলাওটা নিয়ে ও যাদেরকে দিব তাদেরকে তো দিয়েই দিব। হ্যাঁ, তাদেরকে দিয়ে দিব, তাদেরকে দিয়ে দিবে। তো এই যে পোলাওটা অনেক সুন্দর লাইটা টেরা দিছি, ঢেকে দিচ্ছি, অনেক ভালো লাগছে। তো এই যে বন্ধুরা, এই যে আবার আমি তোমাদের সামনে এসে বললাম, এই যে দেখো আমি অবশেষে ঘরে এসে পড়ছি। এনে তোমাদের ঘাইমা চুপ হয়ে গেছি, কী করবো বন্ধুরা, অনেক গরম, এই ভয়ে কাঁঠাল এটা খাইতে পারতেছি না। আর আম তো আমার খুব পছন্দের একটা খাবার, আম আমার সবসময় লাগে। বিশেষ করে পাকা আম যখন বেরোয় তখন থেকে আমি আইনা খাই। তাহলে 1 কেজি আনি আর 2 কেজি আনি, যখনই সুযোগ পাই বা টাকা হয় আমি আম নিয়ে আসি। কাঁঠাল খাই না গরমে, তো কাঁঠাল খাই নাই বলতে, আবার আর পাশের ঘরে একজন্য অনেক বড় একটা কাঁঠাল আনছে, অনেক কাঁঠাল দিছিল, ওইটা খাইছি। এমনিতেই অনেক গরম, আমি এখনও নিজে আইনা এখনও খাইতে পারি নাই। মানে কাঁঠাল তো সস্তায়, খাইতে পারি নাই বলতে আমি আনতে পারি না। আর আমি অনেক উপরে থাকি বন্ধুরা, 6 তলায় থাকি। তো যাই হোক, আমি এই যে পোলাওটার মধ্যে বেরেস্তা দিয়ে দিলাম, আর মাংসটাও ঘরে নিয়ে আসলাম, যারটা হাঁকে দিয়ে দিব। এই পাতিলা সহকারে 2টা বন্ধু দিয়ে দিব, এইটা আর এই যে পোলাওর পাতিলা আর মাংসের পাতিলাটা একসাথে দিয়ে দিব। তো ওনারা নিয়ে ওনাদের মতো করে খাবে। আমি আবার বারমু, আবার পাড়ি ফেলা বাইর করো, এটা ঝামেলা বন্ধুরা। আমার তো আবার অফিস থাকে বন্ধুরা, ইচ্ছা করলে একটা কাম বাড়িয়ে করতে পারি না। এই যে পোলাওটার মধ্যে বেরেস্তাটা দেওয়া নেই, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখতো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে বন্ধুরা। মানুষের রান্নার কাছে হয়েছে সব। রান্না তুমি লোভনীয় যতই করো, যদি তুমি পরিবেশনটা ভালোভাবে করো, সুন্দরভাবে করো, দেখতে ভালো হয়। তা আমি আবার দেখতেছিলাম, ওই যে আমার হাতটা গরম তাওয়াটা লাগছে, জ্বলতাছে, এই জন্য আঙ্গুলটা দেখাইলাম বন্ধু তোমাদেরকে, অনেক গরম লাগছিল। তো যাই হোক, এই যে মাংস দেওয়া কত সুন্দর, কালারটা কত সুন্দর আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে, এত সুন্দর কালার আসছে যে কি বলবো, আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। এই পাতিলে মাংসটা রাখছিলাম যে আমরা খাবো, এটা রাখছিলাম আমাদের জন্য। এই যে বন্ধুরা, আমি বলতেছি, আমার তো অনেক গরম লাগতেছে, তো আমার বলতেছি আর কি যে আমাদের খাবারের জন্য কতটুকু মাংস রাখলাম। তো এই মাংসটুকু এটাও রাখছি, আর 1 প্লেট যাদেরকে দিব ওরা 5-6 জন মানুষ। এই যে আমি হাত দিয়ে দেখাইতেছি, তো 5-6 জন মানুষের তো আবার এতটুকু মাংস প্রায় 2-2.5 কেজি হবে। এই যে দেখো বন্ধুরা, আমি ঘাইমে গেছি, দেখাইতেছি তোমাদেরকে। এই যে ওন্না দিয়ে মুখ মুছতাছি, প্রচণ্ড গরম বন্ধুরা। আর তোমরা কিন্তু মনে করো না আমি এমনিতে আমার দেখতে সুন্দর লাগে, আমি কিন্তু দেখতে এত সুন্দর না বন্ধুরা, ফিল্টার লাগাইছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু বলতেছি বারবার যে ফিল্টার লাগাইছি আমি কিন্তু প্রচণ্ড কালো, আর বয়স তো প্রায় 50-60 বছরের কাছাকাছি। তো দোয়া করবা সুস্থ থাকতে পারি, যেন ভালো থাকতে পারি। তো এই যে দেখো, এবার আরেকটু দেখাইলাম তোমাদেরকে, ভাবলাম আরেকটু দেখাই, নিয়ে যাবে, ওরা আসতেছে। এই যে হাতের মধ্যে গরম সেক পাইছি, সেকা লাগছে, তাওয়ার মধ্যে পোলাও দিয়েছিলাম না, তাওয়াটা নামাইতে যাইয়া হাতে সেকা খাইছিলাম। যাই হোক, এই যে পোলাওটা আমি দেখাইলাম ঘুরাইয়া,
এই পাতিলাটা সহকারে দিয়ে দিব বন্ধুরা, এই যে এই পাতিলাটা তরকারিটা সহকারে দিয়ে দিব। আবার যে আত্মীয়র বাসায় নিবে আবার বারবুক বলানো, পেলা আনো, বাটি আনো, এগুলো আসলে বন্ধুরা আমি এত ধৈর্য নাই আমার। আর আমি একটু খাবারের জন্য রাখছি, একটু হাড্ডি উড্ডি, একটু দুটো আলু পাইচা টেচা রাখছি। তো যেহেতু আমাদের সকালে অফিস আছে এই জন্য নেওয়া লাগবে, তো একটু রাখছি। তো রাখার পরে আমি আবার দেখো এটাও দেখাইলাম, এটার একদম উপরে দিয়ে সরবাইন দিয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাই এইভাবে হাসি খুশি রাখে। আমি আজকে অনেক খুশি যে আমি কয়েকজন মানুষের আহার যোগাইতে পারছি। আত্মীয়ই বলো, আত্মীয় ওরা আমার আত্মীয়, বুঝছো? তো যাই হোক, পোলাওটা এইভাবে এখানে রাখলাম কেন বন্ধুরা, যারা নিতে আসবে তাদেরকে একসাথে দিয়ে দিব। অবশেষে ওই যে বললাম আমার দাদা আছে, দাদার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, আমার এলাকার লোক। তো দাদা আসছে ভাত খাইতে, দাদারা কইলাম যে পোলাও রান্না করছি, দাদা এসে ভাত খায় যে। আর ভাত তো আছে ওই যে পাতিলায়, তো ভাত সকালে রান্না করছিলাম, ওই যে ভাত এগুলো আমি খাবো। আর ওই যে পোলাও দিলাম দাদারে, দাদা একদম অল্প খাবার খায়, একদম সিম্পল খাবার, মানে একটা চড়ুই পাখি যা খায় তাই খায়। আমি ভাবলাম বা দাদা মনে অনেক ভাত খায় বা অনেক কিছু খায়, কিন্তু দাদারা দেখলাম যে অনেক খায় না, অল্প পোলাও নিল 2 চামচ, দুপুরবেলাও অল্প ভাত খাইছে। তো দাদার দেখলাম যে অনেক খাবার কম, এই যে দাদারে দিলাম, দাদা আমাকে খান, এই যে পোলাও দিলাম, মাংস দিলাম, দাদা খাইতেছে। তো দাদা খাইতে খাইতে আমি ভাবলাম দাদা একটু ভিডিও করবো, করেন, আমাকে আবার ঝামেলা হবে নি, না কি ঝামেলা হবে, আপনি কি খারাপ কিছু করতেছেন নাকি, আপনার এটা পেশা, আপনি ভিডিও করেন, এটা আপনার কোনো ঝামেলা নেই। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগছে জানাবেন। তো ভাত দিয়েছি, ভাত তো উনি খাবে না, গরুর মাংস দিয়েছি, আমি কিছু নিয়ে খান, আপনার পেলায় বাইরে দেওয়া যাবো না, এত ভারী পাতিল ধুইতে পারবো না। তো এই যে উনি খাচ্ছে নিয়ে, উনি একবারই নিচে একটু পোলাও আর মাংস আমি দিয়ে দিছি, আমি আর নেন কয় না আর নিব না বোন, আর খাইতে পারবো না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে আপনার কাছে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সবাইরে ভালো রাখে, দেশ ও দেশের প্রবাসের যারা আছেন সবাইরে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। আমার জন্য তো দোয়া করবেনই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা চলে গেছে, মা বেঁচে আছেন, আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।